নমস্কার। আমি আপনাদের সামনে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকর্ণের শেষ সংলাপ পরিবেশন করে শোনাচ্ছি। এই কবিতার পিছনে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের অবদান আমি ভুলতে পারবো না। তিনি হচ্ছেন মাননীয় কুণাল ঘোষ মহাশয় এবং করুণা চক্রবর্তী। আপনাদের সামনে আমি পরিবেশন করছি মাইকেল মধুসূদন দত্তের শেষ সংলাপ। অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এই দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না, আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপশ্রিয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণ পর্বে। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবাবসানে রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় হে দিনমণি। তোলো তোলো গান্ডীব, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণ পর্ব। বাসুদেব যোগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুক্তলো মুক্তলো কৃষ্ণ, তাকাও 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 আমার দিকে, চোখ তোলো 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 তোলো। কি দেখছো? কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম? বলো বলো বলো, কি দেখছো? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা। আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা যুগাবতার অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? কেন লজ্জার কথা শুনে আশঙ্কা পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সত্য পরিজ্ঞাত শত্রু, দুর্বল করে দিই পার্থের বাহুকে? কৃষ্ণ, আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তক উচ্চুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছিদ করতে পারতাম না? হ্যাঁ, পারতাম না? তুমি তুমি অস্ত্রের জানভঙ্গ করে ভাবলে পারতাম? পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছ তোমার ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এই অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনোদিন হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব।
তুমি এর উত্তর জানো? না 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 না, কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বিশ্বকেতুর জন্য নয়, এই প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি সত্যি কি এই পরিণতির কি কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল? এ তো হত্যে। চুপি চুপি একটি কথাই তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম, আমি গতকাল রাত্রে মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃ পরিচয়, জেনেছি আমার মাকে। না 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 না, তোমার ভয় নেই। প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না। না, এই নির্লজ্জতা কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভাতৃঘাতী যুদ্ধের অপরাধ শুধু কৌরবেরা? মহামতি ভীষ্ম পাণ্ডবদের তিনিও পিতামহ, কোন অপরাধে সরসজ্জায় শায়িত তিনি, কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্র গুরুদ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সে অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে শিশুর মুখে যখন প্রথম বোল ফোটে সে মা মা বলে কাঁদে হাসে, গর্ভদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে, মার বুকে মুখ গুজে শিশু পেয়ে যায় সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি আমার কোন অপরাধে আমার কুমারী জননী লজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে বন্দিলায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে? এই অনিশ্চয় উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিলেন এক অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কানিন, আমি কৃত্য, আমি সুতপুত্র। কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট বলো? দয়াপর বসাই অধীরথ সুত জয়া রাধা আমাকে বুকে স্থান না দিলে সেদিনেই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, ভারতের লজ্জা, মহাভারতের লজ্জা। এ লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা সৃষ্টি করেছো ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে চতুর্বর্ণ চাতুর্বর্ণমা সৃষ্টং গুণ কর্মণি বিভাগস। এই তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরুদ্রোণাচার্য। কারণ আমি সুতপুত্র। চমৎকার 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 তোমার মহিমা, এই ব্রাহ্মণ্যবাদ চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্য কামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে, কারণ সে অন্তজ, সে কৃত্য, সে সুতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপতুণ্ডল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমি বর্জন করেছ রাধেয় কর্ণকে। বিদুরের জ্ঞান অর্জনের অধিকার আছে, কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষা, কিন্তু কর্ণের নেই। তাহলে কিসের জন্য তোমার এই চতুর্বর্ণের এই অন্তঃবর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না, যেমন করে হিড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে আমার একাগ্নিবাণের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়রা, তোমরা থাকবে সমাজের শিরভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ। কৃষ্ণ কৃষ্ণ একবার পিছন ফিরে তাকাও, দূরে, আরো দূরে দূরে দেখতে পাচ্ছ ওই 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 যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধূলিধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না, শুধু প্রাণ দেবার জন্য তারে। যুগাবতার তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখনি না? পিছন ফিরে দেখনি না? মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব কংসের হাত থেকে বাঁচানোর জন্য
রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে, মনে পড়ে না না গোপজননী যশোদার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধ নবনীর কথা ভুলে গেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে গোপবালা বিষভানু সুতাঙ্কান্তা শ্রীমতী রাধারানীকে? তুমি তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবুও তুমি ক্ষত্রিয়। বাহ! আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সুত গৃহে লালিত, অতএব আমি সুতপুত্র। বাহ 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 বাহ! আমি কৃত্য, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে করবে? তুমি তুমি করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবজ কুণ্ডল, মনে পড়ে? আমি জানতাম এই ভয়ঙ্কর খেলা, এ মৃত্যুর সঙ্গে খেলা, তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেদিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বিষকিতকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদের চাহিদার কাছে। তিনি দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর। কে চাই তোমাদের এই করুণা, এই দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের, না আর দানবীর। এই জন্যই ব্রাহ্মণ্যবাদের এত ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন বাসুদেব, বলো কেন? তোমার অনার্য রমণী জাম্বুবতীর পানি গ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমার পানি গ্রহণ করতে পারবে না কেন? চতুর্বর্ণমা সৃষ্টং, বলো ধর্মের উজ্জাতা। যাবতীয় বঞ্চনার যুপকাষ্টে বলি হবে শুধু কর্ণ, সে সুতপুত্র, সে কীর্তক। দয়াপরবশই দুর্যোধন যদি সামান্য অঙ্গের রাজত্ব দিয়ে আমায় সম্ভ্রম রক্ষা না করতেন। আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভা কক্ষে যেদিন ঘৃণার নিষ্টিবর আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সুতপুত্র, ধিক, তোমার কৃপায় পঙ্গু গিরিলঙ্ঘন করে হে মধুসূদন। কিন্তু সুতপুত্র সামান্য সহানুভূতি পায় না, মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্ক থেকে তুলে কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তো আমি তার পাশে থেকেছি। দ্রুত ক্রীড়ায় পাণ্ডবদের পরাজিত লাঞ্ছনা দেখে আমি হা হা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম শুধু নারীত্বের অবমাননা দেখে। সেদিন তো সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি তুমি যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবদের প্রতি অস্ত্র ধারণ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদের প্রত্যেককে আমি বিক্ষত করতে, হ্যাঁ যে কোনো মুহূর্তে পারতাম এদের আমি হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সুতপুত্র। তোমার কি একবার মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, এই যে অসম্মান তুমি অর্জুনকে শিখিয়েছো, সবাইকে শিখিয়েছো। যচ্চাপি সর্বভূতানাং বীজং তন্মহজ্জন না তদাস্তি বিনাশৎ অন্ময়া ভূতং চরাচরম। বাবা, সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন।
আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরুদক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি। দাহ আর জ্বালানি শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহার, তাঁর কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় শিখিয়েছিলেন আমায় অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তথিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন। এক দৃষ্টিতে চেয়ে রইলেন আমার মুখের দিকে, তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই। ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো। এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি, জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আবার আবার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে। আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়াল ভয়ঙ্কর মৃত্যু। এগিয়ে আসছে সাপদের মতো। না না না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বাসংসীজিনানি যথা বিহায়। আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নূতন বসন আমি পড়ব বলতে পারো? আমি রাধেয়, আমি সুতপুত্র। দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভাতৃবর্গ, আমার ভাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপ তুণ্ডুলের জন্য হাহাকার করে কেঁদে কেঁদে আমি ধুলি শয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনোদিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতেই আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানী, এই নীল আকাশ, এই পুষ্প শোভিত বসন্ত, বৃষ্টি মুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলেমিশে যেন একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃত অর্থে শূদ্র যুগ আসে, শূদ্র যুগ, শ্রীকৃষ্ণ আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন আমি তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত আমি জানি। আমি জানি সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে। দূর থেকে সেই অসহায় রমণীকে আমার শেষ প্রণতি জানাই, প্রণাম জানাই। মা, মাগো, আমি তোমার বেদনা বুঝি, বুঝি মা। মা সত্যি বলছি, কোনো অভিযোগ নেই আমার, কোনো অভিযোগ নেই মা। তোমার প্রতি আমার কোনো অনুযোগ নেই। মৃত্যুর আগে শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে কে আমার পিতা? কি আমার পিতার নাম? সূর্য।
সৌরজগতের মহান দেব দিবাকর। চমৎকার। সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম, মানব পিতা পাণ্ডু। ভীমের দেবপিতা পবনদেব আর মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেবপিতা ইন্দ্র আর মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে 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 আমার প্রকৃত পিতা? কি আমার প্রকৃত পিতার নাম বলো? আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো বলো বলো, কে 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 আমার পিতা? কে আমার বাবার মানব পিতা? কার কার অনুজাত আমি? কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি? আমি কানিহীন, আমি কৃত্য। বলো বলো বলো, কে 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 আমার পিতা? কানিন্দুরজ পাপী বিক্কায় পুত্র নিবাসীব সুত সংস্কার বিধি নিশ্চয়। এর জন্য আমি আজকে কানিনকে আমার লোলাতে লিখে দিয়েছি আমার পরিচয়হীনতার পঙ্ক তিলক। কে কে কে? তবে কি পাণ্ডু? পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তির সঙ্গে কি দাহ, কি জ্বালা, কি যন্ত্রণা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না পিতৃ পরিচয়? আমার বাবা কে কে আমার পিতা? আমায় আলো দাও, আলো দাও, দাও সেই নির্মল সত্যের সন্ধান। বলো বলো যুগাবতার, বলো বলো। এক তুমি অর্জুনকে দেখিয়েছো বিশ্বরূপ, আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছো পাণ্ডব পক্ষে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্থান করবে না, তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করেছো ব্যাপৃত দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না, কোনো অনুযোগ নেই, কোনো অনুযোগ নেই তোমার প্রতি। শুধু একটি মিনতি রাখুন। না না না, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না তুমি। ভাতৃ হত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ, এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি, হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন। আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি কানিন, আমি কৃত্য, আমি চিরবঞ্চিত। তবু নত জানু হয়ে একটি মিনতি করি তোমায় কৃষ্ণ। অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো। তুমি নিজে। জীবনের কোন সুখ তো আমি পাইনি, তোমার হাত থেকে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়। তুমি যশোদার হাতে মাখন খেয়েছো, তার ইচ্ছে পূরণ করেছো। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছো তুমি শ্রী রাধার ইচ্ছা পূরণ করেছো। গোপ বালকেরা শুনতে পেয়েছি তোমার বংশীর ধ্বনি। আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ ওই মোর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার পাঞ্চজন্য নয়, তোমার বংশীধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও। পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো মধুসূদন, হত্যা করো যদুপতি, হত্যা করো আমায়, হত্যা করো। নমস্কার।